আজকের আজকের সবক একদম সোজা। একটু আমার দিকে ধ্যান দেন, আমি বুঝিয়ে দেবো, আপনারা ঠিক বুঝতে পেরে যাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 15, ইজহার। ইজহারটা কি? আমরা যে সবক নাম্বার 14 পড়েছিলাম, তানবিন ও নুন সাকিন। এই তানবিন নুন সাকিনের 4টি কায়দা রয়েছে। তানবিন কাকে বলে? দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। দুজাবার দুজের আর দুপেশকে তানবিন বলা হয়। এটা আমরা গত সবকে পড়েছিলাম। আর নুন সাকিন কাকে বলে? যেই নুনের উপর সাকিন থাকে তাকেই নুন সাকিন বলা হয়। বুঝতে পেরেছেন? যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। তাহলে এই তানবিন আর নুন সাকিনের 4টি কায়দা প্রত্যেকে আমার সঙ্গে বলেন, বলে বলে মুখস্থ করে ফেলেন। তানবিন নুন সাকিনের 4টি কায়দা। তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম। ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম। আজকের আমরা পড়বো প্রথম নম্বর কায়দাটা, ইজহার। তানবিন নুন সাকিনের 4টি কায়দার মধ্যে প্রথম নম্বর কায়দা হলো ইজহার। দেখেন, ইজহার কাকে বলে আপনারা আমার সঙ্গে সঙ্গে বলে বলে মুখস্থ করেন। তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর। সবাই বলেন, তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর, অর্থাৎ হামজা হা, আইন হা, ওয়াইন খ। হুরুফে হালকির 6টি অক্ষর, অর্থাৎ হামজা হা, আইন হা, ওয়াইন খ। হুরুফে হালকির 6টি অক্ষর: হামজা হা, আইন হা, ওয়াইন খ। প্রত্যেকে বলেন, কেউ বসে থাকবেন না। তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর, অর্থাৎ হামজা হা, আইন হা, ওয়াইন খ। হুরুফে হালকির 6টি অক্ষর: হামজা হা, আইন হা, ওয়াইন খ। এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, এই যে 6টা অক্ষর বললাম, এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এটা একদম ছড়ার মতো মুখস্থ করে নেন। তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একদম ছড়ার মতো মুখস্থ করে ফেলেন। তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মুখস্থ করে ফেলেন। তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এই বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, এটা মুখস্থ করে ফেলেন। তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। তাহলে এবার আমি আরো একবার বলছি, আপনারা সুন্দর করে বুঝে নেন। তানবিন নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির এই যে 6টি অক্ষর রয়েছে, এই 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি যদি অক্ষর আসে তানবিন নুন সাকিনের পরে, তানবিন নুন সাকিনের পরে যদি এই 6টা অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে এখান থেকে এটা একদম ছড়ার মতো মুখস্থ করে নিতে হবে। তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একদম ছড়ার মতো মুখস্থ করে ফেলেন। তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একেই ইজাহার বলে। চলেন, এখানে আপনাদের যতটা মুখস্থ হয়েছে কিংবা যতটা বুঝে এসেছে ভালো, তারপরেও যদি না বুঝে আসে, অনুশীলনে গেলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এবার আপনারা অনুশীলনে চলেন। দেখেন, অনুশীলন: মিম নুন জাবার মান। মিম নুন জাবার মান। হামজা জাবার আ, মান আ। জাল জের জি, আজি, মান আজি, মান আজি। নুন জাবার না, নুন জাবার না, মান আজিনা, মান আজিনা। তাহলে এখানে
নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে হামজা এসেছে। দেখেন, নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। তাই নুন সাকিনকে বিনা গুণনায়, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। ইজরাটা সবাই মুখস্থ করে ফেলেন। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। এবারে কি হবে? তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন মান আজিনা, মান আজিনা। কোন ভাই বুঝতে পেরেছেন পড়াটা? পড়াটা বুঝতে পেরেছেন কোন ভাই? আচ্ছা, রাফিউল মন্ডল ভাই বলেন, এই পড়াটা পড়েন এবং ইজরাটা করেন। মিম নুন জবর মান, হুম। হামজা আ জবর আ, মান হামজা, আ, হামজা আ নয়, হামজা জাবার আ। হামজা জবর আ, মান আ, জাল জবর, জাল জের জি, মান আজি, নুন জবর না, মান আজিনা। মাশাআল্লাহ। মান আজিনা। এবার নুন সাকিনের ইজরাটা করেন। মান, নুন সাকিনের পরে হরফের হাল হরফের হালকি 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হামজা এসেছে, তাহলে নুন সাকিনের আওয়াজকে বিনা গুণে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ। যেমন, যেমন একে ইজরা বলে। না ওটা তো একে ইজহার বলে, ওটা তো কায়দা। যেমন মান আজিনা। ও মান আজি, হ্যাঁ, যেমন মান মান আজিনা, আজিনা। আচ্ছা সোহান ভাই, আপনি হাত তুলেছিলেন, হাত যেমন নামিয়ে মান নিলেন কেন? আজিনা। হাত নামিয়ে নিলেন কেন? চলেন এটা পড়েন এবং ইজরাটা করেন। যেটা আমি পড়ে দিয়েছি ওটাই পড়েন এবং ইজরাটা করেন। মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জবর না, মান আজি না। হ্যাঁ, ইজরা করেন। নুন সাকিনের পরে হরফে হালকে 6টি অক্ষর হামজা এসেছে। 6টি অক্ষরের মধ্যে থেকে। 6টি অক্ষরের মধ্য থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনকে আওয়াজকে বিনা গুণাহ জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন, একে ইজহার বলে। যেমন মান আজিনা, মাশাআল্লাহ। তাহলে এখানে মান বলে গুণনা হবে না, মান আজিনা। মান আজিনা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আজহার ভাই তার পরের পড়াটা পড়েন, পড়ে ইজরাটা করেন। কাফ জের কি, তা, হামজা জবর তা, এটা হামজা হবে না, এটা আলিফ হবে। তা, বা আলিফ জবর তা। আলিফ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, বা কিতা, দুপেশ বু, কিতাবু, বা দুপেশ বুন। বুন, কিতাবুন। কিতা টান হবে, এটা আলিফ টান মাদ্দা হবে না, রয়েছে। কিতাবুন, কিতা টান হবে, কিতাবুন। কিতাবুন। হ্যাঁ। হা হা জবর জবর হা। হা, হুম। লাম ইয়া জের, এটা কাফ। লাম কা, ইয়া জের, কাফ ইয়া জের কি। ইয়েস, কাফ ইয়া জের কি, হাকি। হাকি, কি- কিতাবুন হাকি, হুম। কিতাবুন হাকি, মিম দুপেশ মুন, মুন। কিতাবি হাকি মুন, হুম। কিতাবি কিতাবুন, হাকিম, কিতাবুন। কিতাবুন হাকিমুন। হুম, হাকিমুন। আচ্ছা, এখানে বুন, এখানে তানবিন রয়েছে। তো এখানে তানবিনের ইজরাটা করেন। কি, আজকে যে কায়দাটা পড়েছেন কি ইজরা হবে?
তানবিনের পরে তানবিনের পরে হুরফে হাক্কির হালকির, হরফে ছয়টি হালকির। অক্ষরের হালকির হুরফের হালকির 6টি অক্ষরের হা ছয়টি তার অক্ষরের সাথে মধ্যে থেকে হা এসেছে। হা 6টি অক্ষরের মধ্যে থেকে এসেছে। তাই তাই তানবিন তানবিনকে, যুক্ত অক্ষরকে তাই তানবিনকে তাই তানবিনকে গুন্না বিনা গুণনায় বিনা গুন্নায় জাহির জাহির করে তাড়াতাড়ি জাহির পড়তে করে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। যেমন যেমন কিতাবুন হাক- হাকিমুন, মাশাআল্লাহ, কিতাবুন হাকিমুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এর পরের পড়াটা মনজুর আলম ভাই আপনি পড়েন। মিম নুন জের মিন, গইন ইয়া জবর গাই, গই। গই, হুম, মিন গই র, রজেলি মিন গাইলি হামজা গাই হয়ে যাচ্ছে, গাই হবে না, গই। ফারাজে, মিন গইরিহি। মিন গই রজেলি হা খারাজেলি মিন গইরিহি, হ্যাঁ, এখানে নুন সাকিনের ইজরাটা করেন। নুন সাকিনের হুম, নুন সাকিনের হুরুফের হালকির 6টি নুন অক্ষরের মধ্যে সাকিনের একটি, পরে, নুন নুন সাকিনের সাকিনের পরে। পরে হালকির 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসেছে, তাই হ্যাঁ, নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। যেমন মিন মিন গয়রি হি। হ্যাঁ, মিন গয়রি হি, হ্যাঁ, মিন গইরিহি। মিন গয়রি হি, মাশাআল্লাহ। আচ্ছা, এর পরের পড়াটা এখান থেকে পড়েন, জুবায়ের ভাই পড়েন, জুবায়ের আলী ভাই জি হুজুর। এই পড়াটি পড়েন। মিম নু জবর মিন, যাবার নেই, দেখেন জের রয়েছে। মিন জের মিন, মিম নু জের মিন, আইন ইয়া জবর আই, মিন আই, নু দো জবর নিন, নুন দুজের, নু নিন দো নুন দো জের নিন, মিন আইনিন। মিন আইনিন, হুম, হামজা খড় জবর আ, উম, নুন জের নি, নুন জের নু জের নি, আনি। ইয়া জবর আনি, ইয়া হুম, জবর ইয়া, কফ জের কি, তা দুজের তিন, তা জোতের তিন, আনিয়াতিন। আনিয়াতিন, হুম, মিন আইনিন মিন আইনিন আনিয়াতিন, আনিয়াতিন। হুম, এখানে মিন মিন। আইনিন আনিয়াতিন। হ্যাঁ, এখানে মিনের ইজরাটা করেন। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে একটি এসেছে, তাই বিনা গুণনায় ইজার করে পড়তে তাই হবে। নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে উম, হবে। মিন সাকিনের নুন আওয়াজকে সাকিনের বিনা আওয়াজকে। গুণায় নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। হুম, যেমন মিন আইনিন আয়াতিন, আনিয়াতিন। আয়াতি, মিন আয়াতি, মিন আইনিন মিন আইনিন আনিয়াতিন। আয়া আনিয়াতিন, হ্যাঁ, মিন আইনিন আয়াতিন, আনিয়াতিন। আনিয়াতিন, হুম, ঠিক আছে, মিন চলেন এবার এখান থেকে এটা আমজাদ ভাই পড়েন।
কথাটা কেটে কেটে আসছে। আমজাদ ভাই খ আপনার কথা কেটে জ- কেটে আসছে। খ খ জবর খা, ছয়াজের সি, হয়নি হয়নি, শিন, শিন ছ জের শি, জের শিন সি, শিন। খ সি, ইয়া জবর ইয়া, খসিয়া। হুম। সিন জের সি, হ্যাঁ ইয়া জবর ইয়া, খসিয়া। হ্যাঁ। লিমা খসিয়া। লিমান খসিয়া, লিমান খসিয়া। মান মান, লিমান খসিয়া। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, লিমান খসিয়া। লিমান খসিয়া। হুম। এখানে নুন নুন সাকিনের ইজরাটা করেন। ওপরে সাকিন, নুনের উপরে সাকিন এসেছে, সাকিনের ওলা অক্ষরের পরে হরফের 6 অক্ষরের খ এসেছে, একে তাড়াতাড়ি পড়তে হবে। হুম, গুছিয়ে হলো না। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে খ এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে হয়, বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনের আওয়াজকে তাড়াতাড়ি পড়তে হবে। হুম। যেমন লিমান খসিনা, খসিয়া। খসিয়া। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আব্দুর রহিম ভাই আমি পড়েন। দুদিন ক্লাসে আপনার কথা কেটে কেটে আসছে। আব্দুর রহিম ভাই বলেন। মিম নুন জের মিন, হা পেশ হু, মিন হু। খ জের খি, তো আলিফ জবর তো, হিত। তো খি তো, বা দু জবর বান, হুম খি তো বান। হুম। মিন হু খিতাবান। মাশাআল্লাহ, তাহলে এখানে নুন সাকিনের ইজরাটা করেন। নুন সাকিনের ডান দিকে হ, নুন সাকিনের পরে, নুন হা। সাকিনের পরে। হ্যাঁ, নুন সাকিনের পরে হা এসেছে, তাই হরুফ নুন সাকিনের হরুফের পরে, 6টি নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হা হ্যাঁ, এসেছে। নুন সাকিনের পরে হা এসে হরুফে হালকির অক্ষরে 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসেছে, তা একে বিনা গুণনায় জারি করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন। যেমন মিন হু খিতাবান। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কালাম ভাই এই পড়াটা পড়েন তো, যে পড়াটা পড়লেন আব্দুর রহিম ভাই, ওই পড়াটা কালাম ভাই পড়েন। মি মিম নুন জের মিন, হাফেজ হু, মিন হু। খ জের খি, মিন হু খি। তো তো আলিফ জাবার তো, মিন হু কি তো। বা বা দু পেশ বু, বাদু, বুন। বাদু জাবার বান। বা দু জাবার বান। মিন হু মিন হু কি কিতা কিতাব খিতাবান। কিতাবান। মাশাআল্লাহ, এই তো। চলেন, শফিকুল ভাই এই পড়াটা পড়েন। কি- মি লাম জের লি, হুম। লাম জের লি, মিম নুন জাবার মান, লি মান, হ্যাঁ, লিমান। লি মান, লি টানাবে না, লিমান। দি মান, হ্যাঁ। লি মান। হা, খ খ জাবার খ। জাবার খ, লি, খ জাবার খ, সিন সিন জের সি, খসি। ক সি, ইয়া জাবার ইয়া। ইয়া,
খসিয়া। খসিয়া। হ্যাঁ, লিমান খসিয়া। খসিয়া। ইমান খসিয়া। ইমান মা- খসিয়া। মাশাআল্লাহ। এখানে নুন সাকিনের ইজরাটা করেন। নুন সাকিমের নুন সাকিমের পাঁচটি নুন সাকিনের পরে হুরুফে সাকিমের হালকির নুন সাকিমের পরে হরুফের হালকি 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে, খ এসেছে, একটি অক্ষর খ তাই এসেছে। ক এসছে, তাই নুন সাকিনের খ- আওয়াজকে বিনা গুণায় জাহির করে। নুন সাকিমের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হুম, যেমন যেমন মিন মান- মিন মিন মান- মিলান লিমান, লিমান খসিয়া। লিমান খসিয়া। মাশাআল্লাহ। লিমান খসিয়া। সাদ্দাম ভাই, সাদ্দাম ভাই আসেন। সাদ্দাম ভাই প্রথমটা পড়েন, প্রথমটা। উপরেরটা না স্যার? হ্যাঁ, নুন, লাম, মিম, নুন, পেশ, নু। মিম নুন পেশ নেই, দেখেন মিম নুন জবর মান। আচ্ছা, মিম, নুন, জবর মান। হুম, হামজা, জবর আ, মান আ। হ্যাঁ। দাল, জাল, জাল জের, জাল জের জি। জাল জের জি। মান আজি। মিন, আন, আজি। আহ, নুন জে, নুন জের না, নুন জবর না। নুন জবর না। হুম, মান আজি না, মাশাআল্লাহ। মান আজিনা। এখানে নুন সাকিনের মান ইজরাটা করেন। আজি না। নুন সাকিনের ইজরাটা করেন। তানবিনের, তানবিনের নুন সাকিনের পরে হরিফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে। একটি এসেছে, যেটি হলো হামজা এসেছে, হুম, তাই একে বিনা গুণনা করে তাড়াতাড়ি করতে হবে। যেমন মান, মান আজি না। মাশাআল্লাহ। তাহলে এখানে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়া হলো। সুন্দর হয়েছে। এবারে আপনারা দেখেন, আপনারা তো ইজরা মুখস্থ করে ফেলেছেন, ইজরা তো সবাই বললেন। প্রশ্ন উত্তর দেখেন। তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? তানবিন নুন সাকিনের কয়টি কায়দা আপনাদেরকে বলেছি। কালাম ভাই বলেন, তানবিন নুন সাকিনের কয়টি কায়দা? চারটি। কি কি বলেন? ইজহার, ইক ইক ইকলাব, ইকফা। এই ইকফা, হুম, ঈদগা গাম, ইকলাব, ইকলাব। ইকলাফ, হ্যাঁ, তারপরে ঈদগাম। ঈদগা। হুম, আচ্ছা, আমজাদ ভাই বলেন তো, তানবিন নুন সাকিনের কয়টি কায়দা এবং কি কি? 6টি। কি কি বলেন? হা, হামজা হা, খ, হা, না, হামজা আহ, হা, গইন হা, আইন খ। হ্যাঁ, আমজাদ ভাই শোনেন, প্রথমে আপনি উত্তরটা ভুল দিয়েছেন, 6টি বলেছেন। 6টি হবে না। তানবিন নুন সাকিনের হলো 4টি কায়দা। তানবিন নুন সাকিনের কায়দা 4টি। প্রাথমিক: ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম। আজকের আমরা প্রথম নাম্বার কায়দা পড়ছি ইজহারের। এবারে ইজহারের 6টি অক্ষর রয়েছে, যেটাকে হুরুফে হালকি বলা হয়। আপনি যেটা বলতে চাচ্ছেন ওটা হলো হুরুফে হালকি। হুরুফে হালকির 6টি অক্ষর: হামজা হা, আইন হা আর গইন খ। হামজা হা, আইন হা আর গইন খ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম তানবিন নুন সাকিনের হামজা 4টি কায়দা। বলেন। ই, হামজা হা, গইন হা, আইন হা, আইন হা, আইন আইন হা, গইন খ, গইন খ। খ। মাশাআল্লাহ। এবার আপনারা দেখেন, খ, ইজহার কাকে বলে। আচ্ছা, আহ, তানবিন নুন সাকিনের 4টি কায়দা ইজহার। ইজহারের
6টি অক্ষর, যেটাকে হুরুফে হালকিও বলা হয়। তো হুরুফে হালকি হলো 6টি, বুঝতে পেরেছেন? আপনি 6টি বলেছিলেন, তো হুরুফে হালকি হলো 6টি। কি কি? হামজাহা, আইনহা, গইন, খ। এবারে দেখেন ইজহার কাকে বলে। ইজহার কাকে বলে এটা মুখস্থ করতে হবে। তানবিন নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একই পরিমাণ গুণনা করে পড়াকে ইজহার বলে। বুঝতে পেরেছেন? দেখেন হুরুফে হালকি কয়টি ও কি কি, এখানে তো আপনাদেরকে বলে দিয়েছি 6টি। হামজাহা, আইনহা, আর গইন, খ। এবার দেখেন এখানে দুইটি শব্দ রয়েছে, আযাবুন গালিজুন, তারপরে রয়েছে ফামান উফিয়া। তাহলে এখানে বানান ও ইজরা করতে বলা হয়েছে। বানান থেকে বানানের পদ্ধতিটা ফলো করতে হবে, বুঝতে পেরেছেন? বানান থেকে উদ্দেশ্য বানানের পদ্ধতি। বানানের পদ্ধতি দেখেন, আইন জাবার আ, জাল আলিফ জাবার জা। তাহলে এবার দুটোকে একত্রিত করে নেব, আজা, বা দু পেশ বুন, আজাবুন, গইন জাবার গ, লাম ইয়াজের লি, গলি, জ দু পেশ জুন, গলিজুন। তাহলে আজাবুন গলিজুন। বানানের প্রসেস আমরা দেখে নিলাম। এবারে ইজরাটা দেখুন। আইনের উপরে জাবার আছে, জাবারটি হল হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে জালের পরে একটা আলিফ দেখতে পাচ্ছি, তাহলে এখানে আলিফ মাদ্দার ইজরা হবে। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর দেখেন বায়ের উপরে দু পেশ তানবিন, তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে ওয়াইন এসেছে, তাই তানবিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তারপর দেখেন গয়নের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে কি রয়েছে, লাম, লাম ইয়াজের লি রয়েছে। তো এখানে ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়ামাদ্দা বলে। ইয়ামাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর জয়ের উপরে দুপেশ তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন আযাবুন গালিজুন। তারপরে দেখেন ফামান ও ফিয়া, ফায়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম নুন যাবার মান, মিমের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে আইন এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। আইনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে আরো দুটো চিহ্ন রয়েছে, এই দুটো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফামান উফিয়া, ফামান উফিয়া, এখানে কোনো টানটন গুণনা কিছুই হবে না, ফামান উফিয়া। এবারে আপনারা দেখেন 13 এবং 14 নম্বর মাখরাজের অনুশীলন করুন। 13 এবং 14। 13 নম্বর মাখরাজে কি রয়েছে, জা সিন সদ, জা সিন সদ, যা উচ্চারিত হবে, জা সিন সদ উচ্চারিত হবে জিভের আগা এবং সামনের উপরের নিচের, সামনের উপরের নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে জা সিন সদ উচ্চারিত হয়, যেমন আজ, ইজ, উজ, আস, ইস, উস, অস, ইস, উস, এমন ভাবে উচ্চারিত হবে। তারপর দেখেন 14 নম্বর মাখরাজটা রয়েছে, আপনারা কিতাবের প্রথমে গিয়ে দেখে নেবেন। ওয়াও, ওয়াওটা কেমন ভাবে উচ্চারিত হয়, দুই ঠোঁট অসম্পূর্ণ মিলিয়ে মাঝখান হতে উচ্চারিত হয়। দুটো ঠোঁট মিলবে না, ওয়াও বলে মিলবে না, ওয়াও। তো দুটো ঠোঁট অসম্পূর্ণ মিলবে, মানে পুরোপুরি মিলবে না, যেমন আও, বাও, তাও, এমন ভাবে অসম্পূর্ণ মিলবে। তো এখান থেকে মাখরাজ দুটো মুখস্থ করে ফেলবেন, কিতাবের শুরুতে রয়েছে। আশা করি আপনারা সবটা বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বলেন, যে হুজুর এই জায়গাটা বুঝতে পারিনি। তাহলে আপনারা সবাই বুঝতে পেরেছেন, ক্লাসটি এই পর্যন্ত শেষ হচ্ছে। দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে সবাই আসেন, হুজুর, এটা বলেন। আমজাদ ভাই বুঝতে পারছি না, ইজহার কাকে বলে বললেন? আপনার কথা একদম কেটে কেটে আসছে। ইজহার
হুম এজাহার কাকে বলে? ইজহার কাকে হ্যাঁ বলে? হ্যাঁ ইজহার কাকে বলে এটা জিজ্ঞাসা করছেন? হ্যাঁ হুজুর। হ্যাঁ, তানবিন নুন সাকিনের পরে হরফে হালকির যে 6টি অক্ষর রয়েছে হামজা হা আইন হা গইন খ, এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, বুঝতে পেরেছেন, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। তানবিন নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়াকে ইজহার বলে। হ্যাঁ হ্যাঁ। চলেন আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন।